আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো পাজামায় কিভাবে রাবার লাগাতে হয়। কত ইঞ্চি হিপ বা কোমরের জন্য কত ইঞ্চি রাবার নেবেন আমি ভিডিও শেষে সম্পূর্ণ সঠিক মাপ বলে দিচ্ছি। আশা করি রাবারের মাপ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে একটি রাবার কেটে নিয়েছি পাজামার মাপ অনুসারে। রাবারের দু মাথা একটার উপরে আরেকটা রেখে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নিচ্ছি। ভালো করে সেলাই করে নিচ্ছি ব্যাগ স্টিক দিয়ে। সেলাই করা হয়ে গেছে। এভাবে সেলাই করলে এপিট ওপিট দুই সাইডই সমানভাবে সেলাই হবে, উঁচু নিচে থাকবে না। এরপর পাজামার রাবার ঘরে হাফ ইঞ্চির কম কাপড় ধরে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়ের উপর রাবার বসিয়ে নিচ্ছি। রাবারটি ভালো করে বসিয়ে নেব যেন সেলাই রাবারের উপরে না পড়ে। রাবারের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। ভালো করে খেয়াল করে সেলাই করে নেবেন, সেলাই যেন একদমই রাবারের উপরে না পড়ে। রাবার একদম সাইড দিয়ে সেলাই করে নেবেন। রাবারের উপরে সেলাই পড়লে পরবর্তীতে রাবার টেনে আর সেলাই করা যাবে না। রাবারের চেয়ে কাপড়ের পরিমাণ বেশি থাকার কারণে রাবারটি টেনে টেনে বের করে নিতে হবে। ভালো করে সমান করে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। বারবার কাপড় টেনে নিতে হবে রাবার বের করে, তারপর সেলাই দিতে হবে। সম্পূর্ণ অংশ সেলাই করে নিয়েছি। রাবার টেনে টেনে সেলাই করার কারণে কুচিগুলো এক এক জায়গায় জমে গেছে, তাই ভালো করে সমান করে নিচ্ছি টেনে টেনে। কুচিগুলো যাতে সম্পূর্ণ রাবারে সমানভাবে পড়ে সেজন্য বারবার টেনে সমান করে নিচ্ছি। অল্প অল্প করে টেনে কুচিগুলো সম্পূর্ণ জায়গায় বসিয়ে নিচ্ছি। এরপর দুদিকে দুপাশ ধরে জোরে টেনে নিচ্ছি, অপর দিক থেকেও টেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুচিগুলো সমানভাবে বসে গেছে।
এবার সেলাই করে নিচ্ছি। প্রথম সেলাইটা একটু সাইড করে সেলাই করে নেব, কারণ মাঝখানে দুটো সেলাই বসবে। রাবার দু হাত দিয়ে দুদিক থেকে জোরে টেনে ধরে নেব, তারপর সেলাই করে নেব। রাবারটি কতটুকু পরিমাণে টানবেন বলে দিচ্ছি। যতটুকু পরিমাণে কাপড় টানলে কাপড়ের কুচিগুলো আর দেখা না যায়, কাপড়টা সমানভাবে দেখা যায়, ততটুকুই টানবেন। ভালো করে খেয়াল করে দেখুন, যতটুকু কাপড় টেনে ধরেছি তাতে কোনো কুচি দেখা যাচ্ছে না, কাপড়টি সমানভাবে দেখা যাচ্ছে। এভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দেওয়া হয়ে গেছে, নিডেলটা নিচে রেখে উপরের দিকে একটু সেলাই করে নিয়ে আবার অপর পাশটা সেলাই করে নিচ্ছি। আমি রাবারের মাঝখানে দুটো সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে তিনটাও দিতে পারেন, কেউ একটাও দিতে পারেন, যার যেমন ইচ্ছে। প্রথম সেলাইটা যেভাবে দিয়েছি পরের সেলাইটাও সেই একইভাবে টেনে টেনে ধরে সেলাই করে নেব। সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আবার সেলাই করা হয়েছে। কোথাও কোনো কাপড় বাড়তি বা কম নেই, সম্পূর্ণ সমানভাবে সেলাই হয়ে গেছে। এবার রাবারের মাপ বলে দিচ্ছি। তার আগে একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। কোমর বা হিপের মাপ যদি হয় 36, ধরে নিলাম 36, 36-এর অর্ধেক হলো 18, 18-র সাথে আমি 5 যোগ করে নেব এক্সট্রা। 18 আর 5 যোগ করলে হয় 23 ইঞ্চি। 36 ইঞ্চি কোমরের জন্য রাবারের মাপ হবে 23 ইঞ্চি। আবারও বলে নিচ্ছি, কোমরের মাপ যা হবে তার অর্ধেক করে নেব, অর্ধেকের সাথে 5 যোগ করে নেব, সেটাই হবে রাবারের সঠিক মাপ। আমি প্র্যাকটিক্যালি তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। ছোট বড় সকলের ক্ষেত্রে এই মাপ নিলেই পারফেক্ট মাপ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।